চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকালবেলা উঠি মানে ফোনটা হাতে নিয়ে ভিডিওটা এডিটিং করলাম। এডিটিং করে রেখে ঘন্টাখানে ওই জায়গায় চলে গেল। তারপর এই ভিডিওটা রেখে বসে গেলাম সেলাই মেশিনে। দেখতে পাচ্ছ এই যে একটা কাপড় বানালাম। এইটা হচ্ছে অর্ডারি কাজ, ওইটারে সেলাই করলাম। অর্ডারে একটা পেটিকোট আছে, ওইটা সেলাই করতে বসে গেলাম। তাই সেলাই মেশিনটা অনেকদিন তো আমি এই জায়গায় আনা সেলাই করবো হয় না। চলে আসলাম রান্নাঘরে, একটু চার পানি দিলাম। তাই ঘুম থেকে উঠে ভিডিও এডিটিং করে সেলাই মেশিনে সোজা বসে গেছি। এখন আবার চলে আসছি রান্না করে, কারণ বড় কাঁথাটা তো হয়ে গেছে। এখন সেলাই কাজগুলো দেখি কতদূর শেষ করতে পারি বোন আসার আগে, এটাই হচ্ছে চিন্তা ভাবনা। আর কোনো কাজ যদি তুমি টার্গেট নিয়ে না করো তাহলে কাজ তোমার আগাবে না। তোমার সব কাজের উপরে একটা টার্গেট থাকতে হবে, এই কাজটা আমার শেষ করতে হবে। কীভাবে করবে এটা আমার হাতে। আর তুমি যদি বলবো না এখন করবো না পরে করবো আশেপাশে, এইটা আমার ভিতরে আসে না। কারণ আমার হচ্ছে কাজের উপরে ফোকাস থাকে বেশি, যে আমার এই কাজটা শেষ করে যেতে হবে। এই কাজটা শেষ না করলে আমার দিনই চলবে না, এরকম। আর আজকে ভাত আছে, ভাত দুপুরে রান্না করতে হবে না, একটু লাল ছোলা ভাজি করবো তাহলে হয়ে যাবে। আর কালকের পাতাকপি ভাজা আছে, মিলে দিলেই আজকে খেয়ে নেবো। আর সারাদিন বসে বসে সেলাই মেশিনের কাজই করবো, অন্য কিছুই করবো না। তা আগে চাটা খেয়ে নিই, চা খাবো সকালবেলা, একটু চা খাই, আদা চা খাবো একটু। কারণ হচ্ছে শীতের দিনে আদা চাটা আমার খুবই ভালো লাগে, যেটা বলে বোঝাতে পারবো না। আদা দিয়ে তেজপাতা দিয়ে চা খেতে দিয়ে দিছি। আর আমি মশলা দিয়ে চা খেতে বেশি পছন্দ করি, এরকমের যে আদা দারচিনি এলাচ এগুলো দিয়ে। তাই এখন আর দারচিনি এলাচ দিই না, বেশি দাম, তার জন্য তেজপাতাটা দিয়ে দিই। আর আদা দিছি, দিয়ে ভালো করে চাটা ফুটলেই নিই। তারপর আবার সবার রং চা খাওয়া আমার পছন্দ হয় না, আমার রং চা অনেকক্ষণ ফোটানো লাগবে। এরকম করে ফোটাতে থাকবে, এটা টেনে অর্ধেক হবে তখন আমি চাটা খাবো। ঠিক আছে, তাই চলো চাটা ভিতর চিনি দিয়ে দিই, এখনো চিনি দিনে তোমাদের সাথে কথাই বলতে আছি। নাস্তা আজকে হলো গরম গরম চা 1 কাপ বড় কাপের, আর বিস্কিট মুড়ি, এটাই খাবো। এই যে মুড়ি আর বিস্কিট নিয়ে নিছে আজকের সকালের খাবার, এটা হবে আমার। অন্য কিছু নিই নাই, কারণ সকালে এত পরিমাণ ঠান্ডা পড়ে, চা মুড়ি যথেষ্ট, এরপর আর খাবারের দরকার হবে না। খেয়ে সেলাই মেশিনে আবার বসে যাবো, যে খাবারটা শেষ করে আবার মেশিনে বসবো সেলাই করার জন্য। তো চলো প্রথমে খাবারটা শেষ করে নিই। চাদরটা উল্টেই রয়েছে, যে খাবারটা শেষ করে না। আর আমাকে দেখলে তোমরা বলবে কি এত শুকাইতে আছি জানি না, মানে জামা গা দিয়ে পরে যায় খুলা খুলা, মানে খুল্লা খোল্লা হয়ে গেছে, খোল্লার মতন হয়ে গেছে অবস্থা। তোমরা কি বলবে, দেখো আমার শরীরের কি অবস্থা, মানে একেবারে শুকাই যাইতে আছি। আর যেমন শুকাইতে আছি তেমন মানে যা খাই তাতেও কাজ হয় না, মানে শুকাইতেই আছি, মানে পরিবর্তন আর হইতে আসি না। তাই চলো মুড়িটা খেয়ে নিই, মুড়ি খাই আর চা খাই আর একটু সেলাই মেশিনে বাকি কাজগুলো শেষ করে। এই হলো যাইয়া ব্লাউজ ছোলা আর আলু ভাজি করছি, আর কালকের বাঁধাকপি ভাজি ছিল একটুখানি, এটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আমার খাওয়া দাওয়া করা শেষ, তাই চলো আজকের দিনের জন্য খাওয়া দাওয়া সব শেষ। বন্ধুরা এখন মানে রাতে ভিডিওটা শেষ করিনি, চিন্তা করছি এখন শেষ করে দিই। রাত্রে এত পরিমাণ শীতে ধরছে, আমি ঘুমিয়ে পড়ছি। আর আমার রুমের বাতিটা কেটে গেছে, তার জন্য আর ভিডিও শেষ করা হয়নি। তাই চলো ভিডিওটা এখন শেষ করে দিই। আজকের ভিডিওটা কালকের ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, নোটিফিকেশন করে দেবে প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর কালকে রাত্রে তো শেষ করতে পারলামই না, মানে যেমন ঠান্ডা তেমন বাতিটা কেটে যেয়ে মন মেজাজ খারাপ হয়ে গেছে, সব দিক দিয়ে লসে থাকি, কেন জানি না যে এত পরিমাণ লস কেন।